বীরভূমে কি হাওয়া বদল? কেষ্ট চাপে পড়তেই একসময় কেষ্টর ঘনিষ্ঠ নেতা কর্মীরা এবার কাজলের দুয়ারে। কাজল শেখের নেতৃত্বে উন্নয়নের অঙ্গীকার হতেই কাজল শেখের দুয়ারে পৌঁছে যান প্রাক্তন জেলা সভাপতির ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা কর্মীরা। সত্যি এই ছবি দেখে বেজায় চাপে পড়তে বাধ্য স্বেচ্ছায় গৃহবন্দী হওয়া অনুব্রত। ভোটের আগে বীরভূমে ঘুরছে খেলা, পাল্টে যাচ্ছে অনেক সমীকরণ। জেলার কেষ্ট ঘনিষ্ঠ অনেক নেতাদের কাজলের দুয়ারে দেখে হাওয়া বদলের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। বীরভূম জেলার রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে সকলেই অবগত, কারণ অডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো বীরভূম জেলার রাজনীতিতে নানান পট পরিবর্তন দেখা যাচ্ছে। আর এবার অনুব্রত মণ্ডল অনুগামীরা চলে আসছেন কাজল শেখের কাছে। বুধবার সকালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখা করেন সাঁইথিয়ায় তৃণমূলের প্রায় 100 নেতাকর্মী, যাদের মধ্যে পঞ্চায়েত সদস্য থেকে বুথ স্তরের নেতারাও ছিলেন। কাজলের সঙ্গে দেখা করতে আসা নেতারা এতদিন প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, কিন্তু তাদের গলায় এখন অন্য সুর। কেষ্টদার নেতৃত্বে দল করেছি বিগত দিনে, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে কেষ্টদার কাছেও এসেছি। গত 7 দিন আগেও আমরা এসেছি পঞ্চায়েতের সাংগঠনিক বা বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু সেখানে আমরা দেখেছি কাজের কোনো সুরাহা হয়নি। দিদির যে উন্নয়ন সেটাকে সামনে রেখে সবাই কাজল শেখের তত্ত্বাবধানে কাজ করার একটা অঙ্গীকার এবং প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। আমরা কাজল শেখের কাছে অনেক দিন পূর্বেই এসেছি, তার মানবিক মুখ দেখে আমরা এসেছি, এই নয় হঠাৎ করে আমরা এসেছি। ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল কাজলের গলাতেও। বীরভূম জেলার বুকে যারা মাটি মানুষের সৈনিক, যারা জোড়া ফুলে ভোট করে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তারা অনুগামী বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্য কারো অনুগামী কেউ ছিল, কেউ আছে বলে মনে করি না। কাজলের দুয়ারে ভিড় বাড়ছে। কেষ্ট কি ঘরে বসে হাওয়া বদলের ইঙ্গিত পাচ্ছেন? ক্যামেরায় সম্রাটের সঙ্গে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।